ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদে কাকে নিয়োগ করা যেতে পারে এটা নিয়ে কথাবার্তা চলছে। তো আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আমি বলেছিলাম এই রাজ্য সভাপতির পদে যদি শুভেন্দু অধিকারীকে দেওয়া হয় তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, কারণ শুভেন্দু অধিকারী সংগঠনটাকে ভালো করে সামলাতে পারবেন। এই যে বিজেপির মধ্যে এত বিভাজন, এত লবি, এই বিভাজনটা ঠিক হয়ে যাবে, সবাই একত্র হবে। শুভেন্দু অধিকারী এটা পারবেন, এটা আমি বলেছিলাম। এইবার শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি পদে নিয়োগ করার বিষয়ে যখন কথা হচ্ছে তখন কেউ কেউ বলছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তারপরে শুভেন্দু অধিকারীকে অনেক কেস পেস সামলাতে হয়, অনেক মামলা ফামলা করতে হয়। হ্যাঁ, তো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, বিরোধী দলনেতার তো ওই কেস সামলানো মামলা করা এটা কাজ নয়। কেস সামলানো মামলা করার কাজ কাদের? যাদের হাতে সংগঠনের দায়িত্ব থাকে তারাই তো কেস করে, মামলা করে, তাদেরই তো এটা কাজ। তাহলে শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতির দায়িত্ব পেলে তাহলে তো সেটা ভালোই। শুভেন্দু অধিকারী কেস মামলা এগুলো করবেন, প্লাস রাজ্য সভাপতির দায়িত্বও সামলাবেন। আর বিজেপির মধ্যে যে বিভাজন, এই বিভাজন মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব, একটা বিভাজন, একটা লবি, হ্যাঁ, বিভিন্ন রকম লবি, হ্যাঁ, এ ওর কথা মানছে না, কেউ কাউকে মানছে না, এই যে একটা ছন্ন ছাড়া বিষয়, এই বিষয়গুলো ঠিক হয়ে যাবে। শুভেন্দু অধিকারী এটা ঠিক করে দিতে পারবেন, কারণ শুভেন্দু অধিকারী একদম সঠিক সিস্টেম নিয়ে চলছেন। ঠিক আছে, তো শুভেন্দু অধিকারী এই সংগঠনটাকে একদম ঠিক করে দিতে পারবেন, একদম সঠিক পথে নিয়ে আসতে পারবেন, এটা আমার মনে হয়। তাই শুভেন্দু অধিকারীর হাতেই এই রাজ্য সভাপতির পদটা দেওয়া উচিত। তাহলে সংগঠন ঠিক হয়ে যাবে, মজবুত হবে। আর 2026-এ এই তৃণমূলকে উৎখাত করতে হবে। সুতরাং বিজেপিকে মজবুত হতে হবে, আরও ঐক্যবদ্ধ হতে হবে। এই ছন্ন ছাড়া অবস্থায় থাকলে হবে না, এরকম লবিবাজি করলে হবে না। সমস্ত লবি ধ্বংস করতে হবে, বিভাজন ধ্বংস করতে হবে, বিভাজন মুক্ত করতে হবে, সবাইকে একত্র হতে হবে। তাহলে গিয়ে আমরা 2026-এ এই পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়তে পারবো। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সুতরাং এই ঐক্যবদ্ধ করার কাজটা শুভেন্দু অধিকারী ভালো মতন করতে পারবেন। তাই রাজ্য সভাপতির পদে শুভেন্দু অধিকারীকেই দেওয়া হোক। শুভেন্দু অধিকারী ভালো মতন এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, অনেককেই তো দেখা হলো, এখন শুভেন্দু অধিকারীকে দেওয়া হোক। অ্যাটলিস্ট এই 2026-এর জন্য শুভেন্দু অধিকারীকে দেওয়া হোক। তারপরে দেখে নিক রেজাল্টটা, ভালো রেজাল্ট হবে। এই সংগঠনটাকে ঠিক করার দরকার আছে। বিজেপির মধ্যে যে ছন্নছাড়া বিষয়, যে বিভাজনের বিষয়, এটাকেই ঠিক করতে হবে। এটাকে ঠিক করে নিলে সব ঠিক হয়ে যাবে। এই বিভাজনটাকে তৃণমূল কাজে লাগাচ্ছে, তৃণমূল সুবিধা নিচ্ছে এই বিভাজন থেকে। ঠিক আছে, সুতরাং এই বিভাজনকে ধ্বংস করতে হবে, সবাইকে একত্র হতে হবে, তৃণমূল ধুইমুছে সাফ হয়ে যাবে। তৃণমূল আর কোনো সুবিধা নিতে পারবে না বিজেপির থেকে, তৃণমূল ধ্বংস হবে। সুতরাং আমাদের বিভাজনকে ধ্বংস করতে হবে, বিভাজন থেকে মুক্ত হতে হবে, সবাইকে একত্র হতে হবে। তাই শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতির পদে নিয়োগ করা হোক, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।